কর্মকার। তো আমি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। এই ব্লগটা হতে চলেছে আমার পিসি অ্যান্ড পিসার 30th অ্যানিভার্সারি নিয়ে। তো আমার পিসি আর পিসা ঠিক করেছিল যে একটু খাওয়া দাওয়া করাবে সবাইকে, যেহেতু 30th অ্যানিভার্সারি, তাই একটু বড় করে মানে ভালো করে সেলিব্রেশন করবে। কিন্তু ঠিক ব্যাপারটা আমাদের হজম হয়নি, তাই আমরা ঠিক করলাম তাদের আবার বিয়ে দেবো আমরা। তাই জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ব্লগটাই দেখতে থাকো। ফার্স্টেই শুরু করে দিয়েছিলাম পিসির কি পরবে সেটা সিলেকশন। পিসি বলছিল এমনি যে হোক একটা শাড়ি পরে নেবে, কিন্তু না, আমরা লাল শাড়ি পরিয়ে থাকবো। পিসির আলমারিতে তাই খোঁজা হচ্ছিল লাল শাড়ি আছে কিনা, কিন্তু ছিল না লাল শাড়ি। তাই বৌদি গেছিল নিজের বিয়ের বেনারসিটা আনতে, সেটা এনেই পিসিকে পরিয়েছিল। এরা দুজন করতে তো এসেছিল শাড়ি সিলেকশন, কিন্তু শাড়ি সিলেকশন থেকে চলে গেছিল এরা খাবারের সিলেকশনে। রাঁধুনি কিনে রাখবো। রাঁধুনি কিনে রাখবি? জায়গা কোথায় বানাবি? ওই গ্যাসে হবে? কিনে রাখবো। মাঝে মাঝে পার্টি হয়, এইটা না ওইটা, যেটা না সেইটা হতেই থাকে। আবার পরের মাসে কি আছে? পরের মাসে আমাদের উঠতে আছে। আরে পরের মাসে আরো বড় হাড়ি আছে। হ্যাঁ, আমরা ঘুরতে যাবো। এখানে কেক অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমাদের মানাদি চালের কাটা হচ্ছে। পিসে আমাদের মেকআপ কমপ্লিট, শাড়ি পরা বাকি আছে। একদম হেভি কলকা পরানো হচ্ছে। আজকে যা জ্বালানো জ্বালাচ্ছে। কি হলো দেখো, না করছিল তো কত সুন্দর দেখো। টিপ আমার কাছে বড় ছিল তো, ঠিক আছে, আর বেশি বড় কিন্তু মুকুটটা ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। মুকুট ছিল আমার কাছে, ফুলটা মানে একটু কিছুই করবো না, আমি কিছুই সাজবো না, আমি কিছুই করবো না। কিন্তু আমাদের বৌদি দায়িত্ব নিয়ে নিয়েছিল একদম, বলে আমি আজকে সাজিয়েই সারবো আর সব কিছু দিয়ে সাজাবো। এই শুধু মুকুটটাই আমাদের বাদ গেছে। মালাও আমরা কিনে আনিয়েছিলাম। যেহেতু বিয়ে দিচ্ছি তো তত্ত্ব না দিলে হয় বলো, তাই আমরা একটু তত্ত্বেরও আয়োজন করেছিলাম। তত্ত্ব বলতে আমরা যে যার মতো যা যা গিফট দিয়েছি সেগুলো একটা প্লেটে করে সাজিয়ে, আর ফুল আনা হয়েছিল। আর দুদিন আগে ছিল আমাদের ঘরে পুজো, তার থেকে মা দুটো পানও রেখে দিয়েছিল, সেটা শুকিয়েও গেছিল। যাই হোক, সবাই সেজে বুঝে এসছো। দেবাঙ্গি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এসেছিল। তো এবার শুরু হচ্ছে আজকের ব্লগের মেন জিনিস, বিয়ের পর্ব। আর আমাদের কিন্তু কোনো পুরোহিত আসেনি, আমার দাদা পুরোহিত হয়েছিল। শুধু মন্ত্রগুলো শোনো।
আর আমাদের দেওয়ার এই বিয়ের স্টেপের সবচেয়ে মজাদার স্টেপ হচ্ছে এটা, হোমকুণ্ডতে মোমবাতি বসিয়ে 7 পাকে মারা। ইন্টারেস্টিং না? এদিকে চলছে গাঁটছড়া বাঁধা। এমন দুজন গাঁটছড়া বাঁধার দায়িত্ব নিয়েছে যে তারা দুজন কেউই জানে না। উল্টো গাঁটছড়া বেঁধেছিল, লাস্টে আবার মা খুলে ঠিক করলো। বাঙালি নিয়মে তো বিবাহ বার্ষিকীটা পালন হলো, তো এবার একটু ইংরেজ নিয়মে পালন করা যাক। এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। বিয়ে হচ্ছিল এটা আসো না সবাই সবাই খেতে ব্যস্ত এখানে। আমি পেয়েছি এখানে। এটা হচ্ছে 30 বছরের বিবাহ বার্ষিকী। এই যে দুটো মেয়ে দেখছেন, এই দুটো এনার মেয়ে। মেয়েরা এই বিবাহ বার্ষিকীটা অ্যারেঞ্জ করেছে। হয়ে গেছে অনেকক্ষণ। সে ফোনের ছোট বৌদি। তো বিয়ে, কেক কাটা এবং ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া শেষ করে তুললাম আমরা অনেক ফটো। আর কোনো অনুষ্ঠানে আমাদের যেটা না করলে হয় না, নাচ গান। তো সেটাও হলো। আমি আনি
খুব জমজ দুটো এনে চিকু দাদা নাচ করছে খাওয়ার ডাক পড়ে গেছে, এবার খেতে যাওয়া যাক। চিকেন ঝাড়া বিরিয়ানি দাঁড়া দাঁড়া নিচে রাখবি না দাঁড়া 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 নিচে রাখবি না দাঁড়া মা কোথায় গেল? আমরা এখন দেবাঙ্গীকে ছাড়তে এসেছি। দেবা প্রত্যেক বছর হ্যাঁ 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 এবার সৈতাকে ছাড়বো আমরা ওর বাড়িতে। আমরা সব এক এক করে বাড়িতে ছাড়ছি। প্লিজ আমার এখানে বাই বলে যাবেন, আমার এখানে বাই বলে যাবেন। গা এলোই না তুই যাত্রী, তুই আবার বাড়ি যাচ্ছিস কেন? এখানে মা দিদি খেতে দিচ্ছে জামা চেঞ্জ করে পিসি। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। এখনের জন্য টাটা।